পশ্চিম তীরের কুশরা গ্রাম, ঘরের ভেতরে অবরুদ্ধ ফিলিস্তিনি পরিবার, বাইরে ঘোরাফেরা করছে অবৈধ বসতি স্থাপনকারীরা। প্রায় এক সপ্তাহ ধরে ৩টি বাড়িতে আটকা অন্তত ১৫ ফিলিস্তিনি, তাদের মধ্যে ২ শিশু। বন্ধ পানি ও বিদ্যুৎ সরবরাহ, ফুরিয়ে আসছে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অবরুদ্ধ পরিবারগুলোর কাছে খাবার ও পানি পৌঁছে দিতে শুক্রবার এগিয়ে যান ইসরায়েলি ও বিদেশি অধিকার কর্মীরা, কিন্তু বাড়ির গেটের কাছে পৌঁছাতেই তাদের আটকে দেয় ইসরায়েলি বাহিনী। আমরা গেট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম, কিন্তু সেনারা আমাদের থামিয়ে ক্লোজড মিলিটারি জোনের আদেশ দেখায়। অথচ বসতি স্থাপনকারীরাও এই আদেশের আওতায়, তারপরও তারা সেখানে অবস্থান করছে। আমাদের চলে যেতে বাধ্য করা হয়, তবে আমরা দরজার সামনে খাবার ও পানি রেখে এসেছি। অধিকার কর্মীদের অভিযোগ, অবৈধ বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার কথা থাকলেও তা করছে না ইসরায়েলি বাহিনী। কুশরার বাসিন্দাদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার বদলে অনেক সময় ইসরায়েলি বাহিনী তাদের সুরক্ষা দেয়। বাড়িতে ফিরতে গেলেও বাধা দেয়া হচ্ছে। আমার এখানে একটি বাড়ি আছে, কিন্তু আমি সেখানে যেতে পারি না। আমরা বাড়ির দিকে এগোলেই বসতি স্থাপনকারীরা গাড়ি নিয়ে এসে বাধা দেয়। জানুয়ারি থেকেই এমনটা চলছে। এখন তারা বাড়িগুলোর মাঝ দিয়ে ভেড়া নিয়ে আসছে। বাড়ির কাছে যাওয়া মানুষদের তারা মারধরও করে। এই ঘটনায় কঠোর ভাষায় বসতি স্থাপনকারীদের ইসরায়েলি সন্ত্রাসী বলেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তবে নির্যাতনের অভিযোগ শুধু মুসলিম ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরের খ্রিস্টান অধ্যুষিত তাইবে গ্রামেও নিয়মিত হামলা ও জমি দখলের অভিযোগ উঠেছে। বেড়া ভাঙা, গবাদি পশু ছেড়ে দেয়া, পানির পাইপ ও বিদ্যুৎ সংযোগ নষ্ট করা থেকে শুরু করে জলপাই বাগানে প্রবেশেও বাধা দেওয়ার অভিযোগ বাসিন্দাদের। জাতিসংঘের হিসাবে ২০২৬ সালের প্রথম ৬ মাসেই পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ১,০০০-এর বেশি হামলার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ শতাধিক ফিলিস্তিনি সম্প্রদায়। হামলা ও উচ্ছেদের কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৫০০ ফিলিস্তিনি। মুসলিমের পাশাপাশি খ্রিস্টান ফিলিস্তিনিরাও এখন নিজেদের ঘর ও জমি হারানোর আতঙ্কে আছেন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।